ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا قال النبي صلى الله عليه وسلم نضر الله امرأ سمع حديثي فحفظه ووعاه رواه আবু দাউদ। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, শান্তি অবতীর্ণ হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, পবিত্র রমজান মাসের শেষ জুমায় আজকে আপনাদের সামনে দাঁড়িয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল আলোচনা পেশ করার চেষ্টা করব। ঠিক এই সময়ে 1 বছর পূর্বে এই মসজিদেই, এই মিম্বারে দাঁড়িয়েই আপনাদের সামনে আমরা হাদিস মানতে বাধ্য নামে একটি বক্তব্য দিয়েছিলাম। সেই বক্তব্যের শেষে বলেছিলাম যে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে অস্বীকার করতে চায়, অমান্য করতে চায়, তাদের রাসূলের হাদিসকে অস্বীকার করার আরো 2টি পথ রয়েছে। একটি হাদিস এবং সুন্নাতের মধ্যে পার্থক্য করা, আরেকটি মুহাদ্দিসিনে কেরামের হাদিস তাহকিকের মূলনীতির উপর অভিযোগ উত্থাপন করা। বক্তব্যের শেষে বলেছিলাম যদি কোনোদিন সময় হয় ইনশাআল্লাহ এই বিষয়ের উপর বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে সেই সুযোগ করে দিয়েছেন। আজকে আপনাদের সামনে বক্তব্যের মূল বিষয়বস্তু হচ্ছে হাদিস অস্বীকারের 2 চোরাগলি। 1, হাদিস এবং সুন্নাতের মধ্যে পার্থক্য করা। 2, মুহাদ্দিসদের হাদিস তাহকিকের মূলনীতির উপর অভিযোগ উত্থাপন করা। সম্মানিত উপস্থিতি, হাদিস হচ্ছে ইসলামী শরীয়তের 2 মৌলিক ভিত্তির একটি অন্যতম ভিত্তি। ইহুদি খ্রিস্টান বিশ্ব, পাশ্চাত্য বিশ্ব যখন মুসলমানদেরকে বাহুর বলে দমিয়ে রাখতে না পেরে, একদিকে যেমন বাহুর বলে দমিয়ে রাখতে পারেনি, অন্যদিকে তেমনি পবিত্র কোরআনের বিষয়ে মুসলমানদের অন্তরে বিন্দুমাত্র সন্দেহ সৃষ্টি করতে পারেনি। পবিত্র কোরআনের বিষয়ে মুসলমানদের অন্তরে সন্দেহ সৃষ্টি করতে ব্যর্থ হওয়ার পর ইহুদি খ্রিস্টান বিশ্ব, পাশ্চাত্য বিশ্ব তাদের আঙ্গুলি নিক্ষেপ করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের প্রতি। যারা ওরিয়েন্টালিস্ট তথা যারা প্রাচ্যবিদ, জন্মগতভাবে ইহুদি খ্রিস্টান হওয়ার পরেও ইসলামী ভাষা নিয়ে গবেষণা করে, ইসলামের ভাষা আরবি নিয়ে গবেষণা করে, কোরআন এবং হাদিস নিয়ে গবেষণা করে, জন্মগত ইহুদি খ্রিস্টান হওয়ার পরেও তাদেরকে বলা হয় ওরিয়েন্টালিস্ট, প্রাচ্যবিদ। এই প্রাচ্যবিদেরা গত শতকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নিয়ে গবেষণা করতে এসে এমন অনেক কথা মুসলমানদের মাঝে ছড়িয়ে দিয়েছে যা রাসূলের হাদিসকে অস্বীকার করার চোরাগলি উন্মুক্ত করে দেয়। অত্যন্ত দুঃখজনক হলো সত্য, পাক ভারত বাংলাদেশের একদল নামধারী আলেম সেই সমস্ত পাশ্চাত্যদের রেখে যাওয়া, উন্মুক্ত করা চোরাগলিকে নিজেদের মাযহাব এবং মানহাজকে প্রতিষ্ঠিত করার কাজে ব্যবহার করে আসছে। আজকের বিশ্বে সেই চোরাগলিগুলোর অন্যতম একটি হচ্ছে হাদিস এবং সুন্নাতের মধ্যে পার্থক্য করা। আপনারা যারা এই বিষয়ে পরিচিত তারা তো পরিচিত আছেনই, যারা পরিচিত নন তারা শুনুন। তারা হাদিস এবং সুন্নাতের মধ্যে পার্থক্য মূল 5টি বিষয়ের উপর ভিত্তি করে করতে চায়। 1, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে যেখানেই অনুসরণের কথা বলেছেন, সুন্নাত অনুসরণের কথা বলেছেন। যেমন মুয়াত্তা মালিকের 1698 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের মাঝে 2টি জিনিস ছেড়ে যাচ্ছি, তোমরা যতদিন এই 2টি জিনিসকে আঁকড়ে ধরবে ততদিন পথ ভ্রষ্ট হবে না। 1, কিতাব আল্লাহ, আর 2 হচ্ছে সুন্নাত নবিয়্যিহি,
তার রাসূলের সুন্নাত। এখানে আল্লাহ রাসূল সুন্নাত শব্দ ব্যবহার করেছেন, হাদিস শব্দ ব্যবহার করেননি। অনুরূপী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত জায়গায় তাকে এবং তাকে অনুসরণের কথা বলেছেন, সব জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত শব্দ ব্যবহার করেছেন, হাদিস শব্দ ব্যবহার করেননি। তাদের দ্বিতীয় কথা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক হাদিস আছে যেই সমস্ত হাদিসগুলো মানসুখ হাদিস, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মাকদিসের দিকে ফিরে সালাত আদায় করতেন, কিন্তু পরবর্তীতে মানসুখ হয়ে কাবা শরীফের দিকে সালাত আদায় করার বিধান জারি করা হয়। অনুরূপভাবে ইসলামে মুতাবিবাহ জায়েজ ছিল। তাহলে আমরা যারা বলি যে আসুন হাদিস মানতে হবে, হাদিস মানা জরুরি, তাহলে আপনাদের তো উচিত যে বাইতুল মাকদিসের দিকে ফিরে সালাত আদায় করা, কেননা এটাও তো সহিহ হাদিস। তাহলে আপনাদের বলা উচিত যে মুতাবিবাহ জায়েজ, কেননা এটাও তো সহিহ হাদিসে আছে। কিন্তু আমরা হাদিস মানতে বাধ্য নই, আমরা সুন্নাত মানতে বাধ্য। এটা হচ্ছে তাদের কথা। তাদের অন্যতম আর একটা কথা, অনেক হাদিস আছে যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাস। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11 জন স্ত্রী ছিল, তিনি সওমে বিসাল রাখতেন, না খেয়ে টানা সিয়াম রাখতেন, সাহরিও করতেন না, ইফতারিও করতেন না, এটা রাসূলের সাথে খাস ছিল। তাহলে এটাও তো হাদিস। যারা হাদিস মানার দাবিদার তাদেরকে সওমে বিসাল রাখতে হবে, তাদেরকেও 11টা বিবাহ করতে হবে। কিন্তু যখনই আমরা বলবো যে আমরা সুন্নাত মানতে বাধ্য, তখন আর এই জিনিসগুলো আসবে না। এটা তাদের দাবি। তাদের আরো দাবি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন অনেক কাজ আছে যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রয়োজনের খাতিরে একবার করেছিলেন। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে প্রমাণ পাওয়া যায় যে আতা সুবাতাতা কওমিন, তিনি একটি এলাকার আবর্জনার পাশে আসতেন, ফাবালা কাইমান, দাঁড়িয়ে পেশাব করলেন। এটা রাসূলের সহিহ হাদিস। তাহলে যারা হাদিস মানার দাবিদার তাদেরকে বলতে হবে দাঁড়িয়ে পেশাব করা সুন্নাত, কিন্তু সুন্নাত তো বসে পেশাব করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে হাদিস পাওয়া যায়, সুনানে দারাকুতনির 505 নম্বর হাদিস, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করলেন, ওযু করার পর মসজিদে যাওয়ার আগে তার স্ত্রীকে চুম্বন করলেন। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করার পর চুম্বন করলেন, তাহলে যারা হাদিস মানতে চায় তাদেরকে বলতে হবে ওযু করার পর স্ত্রীকে চুমা দেওয়া সুন্নাত, কিন্তু তা তো নয়। এইভাবে তারা তাদের মূল এই 5টি কথার উপর ভিত্তি করে তারা বলে আমরা হাদিস মানতে বাধ্য নই, হাদিস মানা আমাদের জন্য জরুরি নয়, আমাদেরকে সুন্নাত মানতে হবে। এই কথাগুলো পেশ করার পর দারুল উলুম দেওবন্দের সম্মানিত আমার শ্রদ্ধেয় উস্তাদ, সম্মানিত মুহাদ্দিস মুফতি সাঈদ আহমদ পালানপুরি তার ইলমি খুতবাত বইয়ের 92 নম্বর, 95 নম্বর, 102 নম্বর পৃষ্ঠায় ঘোষণা করছেন যে হাদিস সহি ভি হোতা হ্যায়, হাসান ভি হোতা হ্যায়, জঈফ ভি হোতা হ্যায়, মাউযু ভি হোতা হ্যায়। হাদিস সহিও হয়, জঈফও হয়, হাসানও হয়, জালও হয়, মগর সুন্নত হুজ্জত হ্যায়। এই জন্য হাদিস হুজ্জত নয়, সুন্নত হুজ্জত। হাদিস দলিল নয়, সুন্নাত দলিল। নাউযুবিল্লাহ। তিনি আরো বলছেন 92, 95 এবং 102 নম্বর পৃষ্ঠায় যে হাদিস হুজ্জত হোনে কি কোই দলিল नहीं है। হাদিসের দলিল হওয়ার, হাদিসের প্রমাণ হওয়ার কোনো দলিল নাই। দলিল হুজ্জত সুন্নাত হ্যায়, আমাদেরকে সুন্নাত মানতে হবে, আমাদের জন্য দলিল হচ্ছে সুন্নাত। সম্মানিত উপস্থিতি, হাদিস এবং সুন্নাতের মাঝে এই পার্থক্য করার মাধ্যমে তারা আরো বলতে চায় যে আমরা আহলে হাদিস নই, আমরা আহলে সুন্নাত। কেননা আমরা রাসূলের সুন্নাত মানি, আমরা হাদিস মানি না, আর এই জন্যই আমরা নিজেদেরকে আহলে সুন্নাত বলে পরিচয় দিই। এটা তাদের জোর গলার দাবি। তাদের এই দাবিগুলোর খণ্ডনে সর্বপ্রথম আমি পেশ করতে চাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং সুন্নাত একই। হাদিস এবং সুন্নাতের মধ্যে কোনো পার্থক্য নাই। উপস্থিত মসজিদের সকল মুসাল্লিকে এই গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনাকে মনোযোগ দিয়ে শ্রবণ করার অনুরোধ করছি। হাদিস শব্দের শাব্দিক অর্থ বর্ণনা করতে গিয়ে কামুসুল মুহিত গ্রন্থের লেখক আল্লামা ফায়রুজাবাদী তার গ্রন্থের কামুসুল মুহিতের 214 নম্বর পৃষ্ঠায় বলছেন, হাদিস শব্দের শাব্দিক অর্থ হচ্ছে জাদিদ, নতুন। মানুষের কথাকে হাদিস বলা হয় শাব্দিক অর্থের দিক দিয়ে, তেমনি সুন্নাতের শাব্দিক অর্থ হচ্ছে অভ্যাস, নিয়ম, গতি, নীতি। হাদিস শব্দের পারিভাষিক অর্থ বর্ণনা করতে গিয়ে হাফেজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তার বিখ্যাত গ্রন্থ ফাথহুল বারির প্রথম খণ্ডের 193 নম্বর পৃষ্ঠায় বলছেন, কুল্লু মা ইউদাফু ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
প্রত্যেক যেই জিনিসের নিসবত, প্রত্যেক যেই জিনিসের সম্বন্ধ, প্রত্যেক যেই জিনিসকে সম্পৃক্ত করা হয় রাসূলের দিকে সেটাই হাদিস। চাহে সেটা রাসূলের কথা হোক, চাহে সেটা রাসূলের আমল হোক, আর চাহে সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৌন সম্মতি হোক। হাদিসের সঙ্গে একই কথা বলেছেন আল্লামা তাহের আল জাযাইরি তার লিখিত তাওজীহুন নাজার গ্রন্থের প্রথম খণ্ডের 37 নম্বর পৃষ্ঠায়। এছাড়া দুনিয়ার সকল মুহাদ্দিস হাদিসের সংজ্ঞা করতে গিয়ে এটাই বলেছেন, হাদিস হচ্ছে রাসূলের কথা, রাসূলের কাজ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৌন সম্মতি। এবার আসুন, যারা সুন্নাতের সঙ্গে দিচ্ছে তারা সুন্নাতের সঙ্গে দিতে গিয়ে সুন্নাত কাকে বলে এটা কি বলছে। আমি সুন্নাত কাকে বলে বলতে গিয়ে অধিকাংশ হানাফিদের কুতুব থেকে, হানাফিদের বই থেকে দলিল দেওয়ার চেষ্টা করব। হানাফিদের অন্যতম গ্রন্থ মুসাল্লামুস সুবুতের 2য় খণ্ডের 66 পৃষ্ঠায় বলা হচ্ছে যে কুল্লু মা ওয়ারাদা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়রাল কুরআনি মিন কাওলিন আও ফি'লিন আও তাকরীরিন। সুন্নাত ওটাই প্রত্যেক যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে পাওয়া যায় কোরআন ব্যতীত, চাহে সেটা রাসূলের কথা হোক, চাহে সেটা রাসূলের আমল হোক, আর চাহে সেটা রাসূলের মৌন সম্মতি হোক, তাকে সুন্নাত বলা হয়। একই সংজ্ঞা প্রদান করেছেন নুরুল আনোয়ার গ্রন্থের 173 নম্বর পৃষ্ঠায়। একই সংজ্ঞা প্রদান করা আছে হানাফি উসুল ফিকহের অন্যতম বই উসুলুশ শাশিতে আল বাহসুস সানি ফি সুন্নতে রাসূলিল্লাহ 2য় অধ্যায় রাসূলের সুন্নাত সম্পর্কে, সেখানেও একই সংজ্ঞা প্রদান করা আছে। ইমাম বাইজাবি রাহিমাহুল্লাহ তার মিনহাজের 61 পৃষ্ঠায়, হাফিজ ইবনে হাজম রাহিমাহুল্লাহ তার ইলা আল ইহকাম ফি উসুলিল আহকামের প্রথম খণ্ডের 146 পৃষ্ঠায় সুন্নাতের সঙ্গে বলতে গিয়ে একই সংজ্ঞা প্রদান করেছেন যে সুন্নাত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ এবং তার মৌন সম্মতি। সম্মানিত উপস্থিতি, উপরোক্ত সংক্ষিপ্ত আলোচনা থেকে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে সালাফে সালেহিনের নিকটে হাদিস এবং সুন্নাতের মধ্যে কোনো পার্থক্য ছিল না। এবার আসুন, সালাফে সালেহিনের পক্ষ থেকে এই বিষয়ে মতই পেশ করছি আমি যে তারা বলছেন যে হাদিস এবং সুন্নাত সমর্থবোধক। যেমন ইমাম নববী রাহিমাহুল্লাহ তার তাহযীবুল আসমা ওয়াল লুগাত গ্রন্থের 3য় খণ্ডের 156 নম্বর পৃষ্ঠায় বলছেন, তুতলাকুস সুন্নাতু আলাল আহাদিস আল মারবিয়াহ। সুন্নাত এই শব্দটা ব্যবহার করা হয়ে থাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে বর্ণিত হাদিসের ক্ষেত্রে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে বর্ণিত হাদিসের ক্ষেত্রে সুন্নাত শব্দের ব্যবহার করা হয়ে থাকে। ইমাম নববী তাহযীবুল আসমা ওয়াল লুগাত 3য় খণ্ড 156 পৃষ্ঠা। বিখ্যাত হানাফি আলেম আব্দুল হাই লাখনবী রাহিমাহুল্লাহ তার গ্রন্থ জাফরুল আমানির 24 নম্বর পৃষ্ঠায় বলছেন যে ফাহুয়া মুরাদিফুন, সুন্নাত হচ্ছে হাদিসের মুরাদিফ, সমর্থবোধক। ওয়া কাসীরাম মা ওয়াকা ফি কালামিল হুফাজ, আর মুহাদ্দিসিনে কিরাম এবং হুফাজে হাদিসদের যত কথা, যত বক্তব্য এবং যত মন্তব্য সেগুলোকে সামনে রেখলে এটাই প্রমাণ হয় ইয়াদুল্লু আলা তারাদুফ, যে সুন্নাত এবং হাদিস পরস্পর সমর্থবোধক। আব্দুল হাই লাখনবী জাফরুল আমানি 24 নম্বর পৃষ্ঠা। বিখ্যাত হানাফি আলেম আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা তার লিখিত তারিখুস সুন্নাহ ওয়া উলুমুল হাদিস গ্রন্থের 9 নম্বর পৃষ্ঠায় বলছেন যে সুন্নাত, সুন্নাত হচ্ছে হাদিসের মুরাদিফ তথা হাদিসের সমর্থবোধক। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, বিখ্যাত দেওবন্দি আলেম আশরাফ আলী থানভীর লিখিত প্রসিদ্ধ কিতাব বেহেশতি জিওরের 7ম হিস্সার 380 নম্বর পৃষ্ঠায় আল্লামা আশরাফ আলী থানভী একটি বাব রচনা করেছেন যে কোরআন আর হাদিসকে হুকমো পর চলনা। তিনি বাব রচনা করেছেন কোরআন আর হাদিস, হাদিসকে कुरान और सुन्नत बोलेंनी, कुरान और हदीस के हुक्मों पर चलना। बेहेस्ती जोर सप्तम हिस्सा 380 নম্বর পৃষ্ঠা। এই অধ্যায়ের অধীনে আশরাফ আলী থানভী যে হাদিস নিয়ে আসছেন সেই হাদিস হচ্ছে তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা মাসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত নবিয়্যিহ, যে আমি তোমাদের মাঝে দুটি জিনিস ছেড়ে গেলাম, যতদিন তোমরা আঁকড়ে ধরে থাকবে ততদিন তোমরা পথ ভ্রষ্ট হবে না। এক হচ্ছে কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব, দুই হচ্ছে সুন্নাত নবিয়্যিহি। উর্দুতে এটার অনুবাদ আশরাফ আলী থানভী করছেন নবী কি সুন্নাত ইয়ানি হাদিস, নবীর সুন্নাত তথা হাদিস। স্পষ্টভাবে বেহেশতি জোর 380 নম্বর পৃষ্ঠা। বর্তমান যারা জীবিত হানাফি আলেম আছেন তাদের মধ্যে বিখ্যাত আলেম পাকিস্তানের জাস্টিস তাকি উসমানীর লিখিত একটি ইংরেজি বই দ্য অথরিটি অফ সুন্নাহ, এই ইংরেজি বইয়ের উর্দু অনুবাদ তারই ঘনিষ্ঠজন আশরাফ উসমানী করেছেন। উর্দু অনুবাদ করতে গিয়ে দ্য অথরিটি অফ সুন্নাহর অনুবাদ করেছেন হুজ্জিয়াতে হাদিস তথা সুন্নাহর অনুবাদ করলেন হাদিস। ডক্টর হামিদুল্লাহ, যিনি ফ্রান্সে বসে থেকে সর্বপ্রথম ফ্রান্সের ভাষায় কোরআনের অনুবাদ করেছেন এবং
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিখ্যাত শাগরেদ হাম্মাম বিন মুনাব্বিহ রাহিমাহুল্লাহর সাহিফা কিতাব ছাপিয়েছেন, প্রকাশ করেছেন। তিনি পাকিস্তানের বাহাওয়ালপুরের এক বক্তব্যে খুতবাতে বাহাওয়ালপুর 62 নম্বর পৃষ্ঠায় বলছেন, মেরে ইলমে হাদিস और সুন্নাত में कोई फर्क नहीं है। আমার জ্ঞানে হাদিস এবং সুন্নাতের মধ্যে কোনো পার্থক্য নাই। শুধু তাই নয়, বর্তমান যারা জীবিত হানাফি আলেম আছেন তাদের মধ্যে দারুল উলুম দেওবন্দে আমার শ্রদ্ধেয় উস্তাদ মুফতি হাবিবুর রহমান আজমির একটা আলাদা বই আছে, হুজ্জিয়াতে হাদিস আর উসফল আমাল কি সূরাতে। এই বইয়ের মধ্যে তিনি বিস্তারিত আলোচনা করেছেন যে হাদিস এবং সুন্নাতের মধ্যে কোনো পার্থক্য নাই। আমি হানাফি উলামা ইকরামের পক্ষ থেকে দলিল দিয়ে প্রমাণ করার চেষ্টা করলাম যে সালাফে সালেহিন এবং অনেক হানাফি আলেম আছেন যাদের নিকটে হাদিস এবং সুন্নাতের মধ্যে কোনো পার্থক্য ছিল না। এবার চলুন আরো অতীতে যাই, মুহাদ্দিসিনে কেরাম কি বুঝতেন। ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহর লিখিত প্রসিদ্ধ গ্রন্থ আস-সুনানুল কুবরা লিল বাইহাকি, আস-সুনানুস সুগরা লিল বাইহাকি, ইমাম নাসাইর লিখিত প্রসিদ্ধ গ্রন্থ আল মুজতাবা মিনাস সুনান, ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহর লিখিত প্রসিদ্ধ গ্রন্থ সুনানে আবু দাউদ, এই সব গ্রন্থগুলোকে তারা বলছেন সুনান। সুন্নাতের বহুবচন হচ্ছে সুনান। আর এই গ্রন্থগুলোর প্রথম পৃষ্ঠা থেকে নিয়ে শেষ পৃষ্ঠা পর্যন্ত শুধু হাদিসই হাদিস। তাহলে হাদিসের গ্রন্থের নাম তারা দিচ্ছেন সুনান। তার মানে হাদিস এবং সুন্নাতের মধ্যে কোনো পার্থক্য নাই। কিতাবুস সুন্নাত এই নামে ইমাম মারওয়াজি, ইমাম তাবারানি, ইমাম আসবাহানি, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম ইবনে আবি আসিম, ইমাম ইবনে আবি শাইবা, আরো বহু আলেমের শুধু বই আছে কিতাবুস সুন্নাহ এই নামে, যেই বইগুলোর প্রথম পৃষ্ঠা থেকে নিয়ে শেষ পৃষ্ঠা পর্যন্ত শুধু হাদিসই হাদিস, তথা হাদিস এবং সুন্নাতের মধ্যে কোনো পার্থক্য নাই। আমাদের মাঝে বহুল প্রসিদ্ধ যে সুনানে আরবা, 4টি সুন্নাতের গ্রন্থ, সুনানে আরবা, আবু দাউদ, নাসাই, তিরমিজি এবং ইবনে মাজাহ, অথচ এই বইগুলো হাদিসের বই। আর আমরা বলছি সুনানে আরবা, তার মানে হাদিস এবং সুন্নাতের মধ্যে কোনো পার্থক্য নাই। সম্মানিত উপস্থিতি, যারা হাদিস এবং সুন্নাতের মধ্যে পার্থক্য করতে চায় তাদের দাবির অসারতা, তাদের দাবির অযোগ্যতা খণ্ডন করব ইনশাআল্লাহুল আজিজ। তাদের প্রথম দাবি ছিল, যদি আমরা বলি যে হাদিস মানতে হবে, তাহলে ওই সমস্ত হাদিসও মানতে হবে যে হাদিসগুলো মানসুখ হয়ে গেছে। তাদের উদ্দেশ্যে আমার কথা থাকবে যে, ওহে গণ্ড মূর্খের দলেরা, আমরা তো সারা মুসলমান উম্মাহ এই বিষয়ে একমত যে আমাদেরকে কোরআন মানতে হবে, কিন্তু কোরআনেও অনেক আয়াত আছে যে আয়াতগুলো মানসুখ। তাহলে কি কোরআনে মানসুখ আয়াত থাকার জন্য আমরা এই কথা বলা ছেড়ে দেব যে আসুন কোরআন মানতে হবে না, কোরআন মানি না? বিদ্যা তো নাই, এদের বুদ্ধিও নাই। কোরআনে মানসুখ আয়াত থাকার পর যদি কোরআন মানতে হয়, তো হাদিসেও মানসুখ আয়াত, হাদিস থাকার পরেও হাদিস মানতে হবে। শুধু তাই নয়, যদি সুন্নাতি মানতে হতো, যেটা তোমাদের মন গড়া সুন্নাত, তাদের সুন্নাতের সংজ্ঞা হচ্ছে যেটার উপর উম্মতের আমল আছে, যেটার উপর উম্মতের আমল আছে, বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজটা নিয়মিত করতেন সেটা তাদের দৃষ্টিতে সুন্নাত। তা আমি বলবো, তোমাদের দৃষ্টিতে যেই মন গড়া সুন্নাত, সেই সুন্নাতের উপরেই যদি আমল করা লাগতো, তাহলে তোমরা বলছো যে সুন্নাত মানসুখ হয় না। সুন্নাত মানসুখ হয় না, তাই সুন্নাতের উপর আমল করতে হবে। আর হাদিসের উপর কেন আমল করব না? হাদিস মানসুখ হয় তাই। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, গত 1400 বছরে কেন উলামায়ে কেরাম, মুজতাহিদিনে ইজাম নাসেখ আর মানসুখের আলোচনা তাদের বইগুলোতে করলেন? যেহেতু সুন্নাতই মানবো, সুতরাং নাসেখ মানসুখের কোনো প্রয়োজন নাই। অতএব নাসেখ মানসুখের আলোচনারও প্রয়োজন নাই। কিন্তু না, উম্মতের এটা ইজমা, সারা উম্মতের সকল মুজতাহিদিনে কেরাম যখনই আলোচনা করতে গেছেন তখনই নাসেখ মানসুখের আলোচনা করেছেন। কেন? হুজ্জাত হাদিস, তাই হাদিসের মধ্যে নাসেখ মানসুখের বাহাস আছে, তাই তারা নাসেখ মানসুখের বাহাস আলোচনা করেছেন। সুতরাং হুজ্জাত, দলিল হচ্ছে হাদিস, তোমাদের মন গড়া সুন্নাত দলিল নয়। তাদের অন্যতম আরেকটা দাবি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে আমলগুলো খাস, অনেক হাদিস আছে যেগুলো রাসূলের সাথে খাস। সুতরাং আমরা যখন দাবি করব যে হাদিস মানতে হবে, তখন এটা লাজেম আসবে, তখন এটা জরুরি হবে যে রাসূলের সাথে খাস আমলগুলো আমরা করব। যেমন রাসূলের 11 জন স্ত্রী ছিল, রাসূল সওমে বেসাল রাখতেন। তোমাদের উদ্দেশ্যে বলবো যে এখানেও হাদিস হুজ্জাত, এখানেও হাদিস দলিল। কিভাবে? হাদিস আছে বলেই আমরা জানতে পারছি যে এই জিনিসগুলো রাসূলের সাথে খাস। ওই জিনিসগুলো ছেড়ে দেওয়াটাই, ওই জিনিসগুলোর উপর আমল না করাটাই হচ্ছে এই সমস্ত হাদিসের দাবি। যেই সমস্ত আমলগুলো রাসূলের সাথে খাস,
যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাওমে বিসাল সম্পর্কে পাওয়া যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াসালা ফি রমাদান মাসে তিনি বিসাল সাওম রাখছিলেন। বিসাল সাওম মানে একবার খেয়ে না খেয়ে থাকা, না সাহারি না ইফতারি। ফাওয়াসালান নাস মাআহুম, তো মানুষজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাওমে বিসাল রাখা শুরু করলো। ফা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহাহুম, তাদেরকে নিষেধ করলেন। তখন সাহাবায়ে কেরাম বললেন যে আপনি যে সাওমে বিসাল রাখছেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আনা লাস্তু মিথলাকুম, আমি তোমাদের মতো নই। ইন্নী উতআমু ওয়া উসকা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে খাওয়ান এবং আমাকে পান করান। তো এই হাদিসের এটাই হুজ্জাত, এটাই দলিল যে আমরা সাওমে বিসাল রাখবো না। সুতরাং ওইভাবে এড়িয়ে গিয়ে প্যাঁচ দিয়ে সুন্নাতের উপর বা হাদিসের উপর আমল করতে হবে না বলা শুধুমাত্র জাহালাতের এই প্রমাণ বহন করে। তাদের আরো দাবি যে অনেক সুন্নাত আছে যেগুলো খোলাফায়ে রাশিদিনের সুন্নাত, যেমন খোলাফায়ে রাশিদিন কোরআন জমা করেছেন কিন্তু সেগুলো হাদিস নয়। খোলাফায়ে রাশিদিনের অনেক সুন্নাত আছে যেগুলো হাদিস নয়। তাহলে খোলাফায়ে রাশিদিনের সুন্নাত আমাকে এবং আপনাকে মানতে হবে। যদি শুধু বলে হাদিস মানতে হবে তাহলে খোলাফায়ে রাশিদিনের সুন্নাত থেকে যায়, খোলাফায়ে রাশিদিনের সুন্নাতের উপর আমল হয় না। তাদের উদ্দেশ্যে বলবো যে যেই হাদিসের মাধ্যমে তোমরা বলছো যে খোলাফায়ে রাশিদিনের সুন্নাত মানতে হবে, যদি হাদিস মানি তাহলে ওই হাদিসটাই অটোমেটিক দলিল যে খোলাফায়ে রাশিদিনের সুন্নাত মানতে হবে। ইবনে মাজার 45 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তামাসসাকু বিসুন্নতি ওয়া সুন্নাতিল খোলাফায়ে রাশিদিন, তোমরা আমার সুন্নাতকে আঁকড়ে ধরো এবং খোলাফায়ে রাশিদিনের সুন্নাতকে আঁকড়ে ধরো। ওয়া আযদু আলাইহা বিন নওয়াজিস, এবং দাঁত দিয়ে কামড়ে ধরো। তাহলে এই হাদিসই বলছে খোলাফায়ে রাশিদিনের সুন্নাতের অনুসরণ করতে হবে। তাহলে যখন আমি বলবো যে আমি আপনি হাদিস মানতে বাধ্য, তখন অটোমেটিক খোলাফায়ে রাশিদিনের সুন্নাত মানাও আমাদের জন্য জরুরি হয়ে যাবে। কথা কি বুঝতে পারছেন? সম্মানিত উপস্থিতি, তাদের এই উদ্ভট দাবিগুলোর সারমর্ম হচ্ছে যে আপনি যে বলছেন রাসূলের সাথে কিছু আমল খাস আছে, আমার প্রশ্ন আপনি কিভাবে জানবেন যে এই আমলগুলো রাসূলের সাথে খাস? আপনি বলছেন অনেক হাদিস আছে যেগুলো মানসুখ, আমার প্রশ্ন আপনি কিভাবে জানবেন যে এই হাদিসগুলো মানসুখ? আপনি বলছেন সুন্নাতে খোলাফায়ে রাশিদিন মানতে হবে, আমার প্রশ্ন আপনি কিভাবে জানবেন যে খোলাফায়ে রাশিদিনের সুন্নাত মানতে হবে? এই তিনটা প্রশ্নের একটাই জবাব, হাদিসই প্রমাণ করবে এই আমল রাসূলের সাথে খাস, হাদিসই প্রমাণ করবে যে এই হাদিস মানসুখ, আর হাদিসই প্রমাণ করবে যে খোলাফায়ে রাশিদিনের সুন্নাত মানতে হবে। সুতরাং আসল দলিল হুজ্জাত হচ্ছে হাদিস, আমাকে এবং আপনাকে হাদিসই মানতে হবে। সম্মানিত উপস্থিতি, যারা হাদিস এবং সুন্নাতের মধ্যে পার্থক্য করে রাসূলের হাদিসকে অস্বীকার করতে চায়, তাদের দাবি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত জায়গায় আঁকড়ে ধরার কথা বলেছেন, অনুসরণের কথা বলেছেন, সব জায়গায় সুন্নাত শব্দের কথা বলেছেন। যত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনুসরণের কথা বলেছেন, সব জায়গায় তিনি কি শব্দ ব্যবহার করেছেন? সুন্নাত। আমার প্রথম প্রশ্ন, তুমি নিজেই বললে যে যত হাদিসে রাসূল তাকে আঁকড়ে ধরার কথা বলেছেন, সুন্নাতকে আঁকড়ে ধরার কথা বলেছেন, তাহলে তুমি তো হাদিস থেকে দলিল নিলে যে যত হাদিসে আল্লাহ রাসূল বলেছেন কি অনুসরণের কথা? সুন্নাত অনুসরণের কথা। তাহলে তুমি তো হাদিস থেকে দলিল নিলে যে হাদিসে সুন্নাত অনুসরণের কথা আছে। তাহলে ঘুরে ফিরে হুজ্জাত বা দলিল হাদিসই হচ্ছে, অন্য কিছু নয়। কিন্তু এই কথা ডাহা মিথ্যা কথা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত শব্দ ব্যবহার করেছেন, হাদিস শব্দ ব্যবহার করেননি। হাদিস শব্দ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করেছেন। তার প্রথম কথা হচ্ছে যেই জিনিসগুলোকে তোমরা সুন্নাত, তোমাদের মন গড়া সুন্নাত বলছো, আমি প্রথমেই প্রমাণ করেছি যে হাদিস এবং সুন্নাতের মধ্যে কোনো পার্থক্য নাই। ওখানে সুন্নাত মানে হাদিস। যেমন আশরাফ আলী থানভী বললেন নবী কি সুন্নাত ইয়ানি হাদিস, এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 23 বছরের জীবনে উম্মতকে যত দিক নির্দেশনা দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সেই দিক নির্দেশনা অনুসরণ করার কথা বলছেন। বহু জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সূরা নিসার 65 নম্বর আয়াতে, সূরা আলে ইমরানের 32 নম্বর আয়াতে, একই সূরার 132 নম্বর আয়াতে, সূরা নিসার 65 নম্বর আয়াতে, সূরা আনফালের 20 নম্বর আয়াতে, একই সূরার 146 নম্বর আয়াতে, সূরা তাগাবুনের 33 নম্বর আয়াতে, মুহাম্মদের 12 নম্বর আয়াতে এবং সূরা মায়েদার 92 নম্বর আয়াতে এবং আরো অনেক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে অনুসরণের কথা বলছেন। তাহলে রাসূল তো মারা গেছেন, আমরা কি দেখে রাসূলের অনুসরণ করব?
হাদিস দেখে রাসূলের অনুসরণ করব। তুমি যদি বলো যে উম্মত যার উপর আমল করছে সেটাই সুন্নাত, আমরা মানুষকে যার উপর আমল করতে দেখব সেটাই মানতে হবে, তাহলে বলবো যে এটাই যদি হতো তাহলে ইহুদি খ্রিস্টানদের ধর্ম বিকৃত হতো না। তাদের রাসূলের হাদিস মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা যদি সংরক্ষিত থাকতো, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা যদি সংরক্ষিত থাকতো, তাহলে ইহুদি খ্রিস্টান ধর্ম বিকৃত হতো না। কিন্তু তাদের হাদিস সংরক্ষিত থাকেনি। তারা মানুষকে যার উপর আমল করতে দেখেছে তারা নিজেরা তারই উপর আমল করেছে, এই জন্য ইহুদি খ্রিস্টান ধর্ম বিকৃত হয়ে গেছে। কিন্তু মহান আল্লাহর অশেষ রহমত যে তিনি ইসলামকে অক্ষত রাখবেন, তাই আজও হাদিস অক্ষত আছে। আমাকে এবং আপনাকে হাদিস মানতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ইবনে মাজার 12 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইউশিকুর রাজুলু ওয়া হুয়া মুত্তাকিয়ান আলা আরিকাতিহি, আমি আশঙ্কা করছি যে একজন মানুষ এমন এক সময় আসবে যখন মানুষ তার গদির উপর হেলান দিয়ে বসে থাকবে, ফায়ুহাদ্দাতু বিহাদিসিম মিন হাদিসি, ওই মানুষকে আমার হাদিস সমূহের মধ্যে থেকে একটা হাদিস শোনানো হবে। তখন সে বলবে, বাইনানা ওয়া বাইনাকুম কিতাবুল্লাহ, আমাদের এবং তোমাদের মাঝে আল্লাহর কিতাব কোরআন আছে, আমরা সেখানে যা হালাল পাবো, মা ওয়াজাদনা ফিহি হালালান ইস্তাহলালনাহু, কোরআনে আমরা যা হালাল পাবো সেটাকে হালাল বলে মানবো, ওয়া মা ওয়াজাদনা ফিহি হারামান, এবং কোরআনে আমরা যা হারাম পাবো সেটাকে হারাম বলে মানবো, আমাদের হাদিসের প্রয়োজন নাই। তখন আল্লাহর রাসূল বলছেন যে সাবধান থেকো, ইন্নী, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারামতু, অনুরূপী হারাম করি যেমন আল্লাহ হারাম করে থাকেন, আমিও অনুরূপী হালাল করি অনেক জিনিসকে যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালাল করে থাকেন। এই ইবনে মাজার 12 নম্বর হাদিসে স্পষ্টভাবে হাদিস শব্দ ব্যবহার করা হয়েছে। আল্লাহ রাসূল আশঙ্কা করছেন যে এমন এক সময় আসবে যখন মানুষের সামনে হাদিস পেশ করা হবে, তারা কোরআনের দোহাই দিয়ে হাদিসকে অস্বীকার করবে। রাসূল তা থেকে সাবধান করছেন। সুতরাং এই হাদিস স্পষ্টভাবে প্রমাণ করছে যে হাদিস মানতে হবে। সুনানে আবু দাউদের 3622 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নাজ্জারাল্লাহু ইমরাআতান সামিআ মিন্নি হাদিসান, ওই ব্যক্তির মুখমণ্ডলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উজ্জ্বল করে দিক যে এই ব্যক্তি আমার পক্ষ থেকে কোন হাদিস শুনে, ফাহাফিজাহু, হাদিস শব্দ ব্যবহার করছেন আল্লাহ রাসূল, সামিআ মিন্নি হাদিসান, আমার পক্ষ থেকে কোন হাদিস শুনে, ফাহাফিজাহু, অতঃপর সেই হাদিসকে মুখস্থ করে, ফাওয়াআহু, সংরক্ষণ করে, ওয়া বাল্লাগাহু, এবং অন্যের নিকটে সেই হাদিসকে পৌঁছে দেয়। কেননা হতে পারে যে আমার নিকট থেকে হাদিস শুনছে তার চাইতে যার নিকটে পৌঁছানো হচ্ছে সে বেশি ফকিহ বা জ্ঞানবান হবে এবং আমার হাদিস থেকে অনেক মাসলা, অনেক উপদেশ এবং অনেক দিক নির্দেশনা বের করতে পারবে। হাদিস সহিহ আবু দাউদ 3622 নম্বর হাদিস। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস মুখস্থ করা, হাদিস পৌঁছিয়ে দেওয়া এবং সেই হাদিস থেকে ফিকহ বের করে তার উপর আমল করার কথা বলছেন। যদি হাদিস সংরক্ষণের কোনো প্রয়োজনই না থাকে, হাদিসের উপর আমল করারই প্রয়োজন না থাকে, তাহলে হাদিস সংরক্ষণ করার জন্য, হাদিস মুখস্থ করার জন্য রাসূলের এই সুসংবাদের কোনো ভ্যালু নাই। হাদিসের উপর আমল করতে হবে বলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস সংরক্ষণের কথা বলছেন। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু হাদিসে বলেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান, যে ব্যক্তি আমার উপর মিথ্যা আরোপ করবে, ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, তার থাকার জায়গা হবে জাহান্নাম। অন্য হাদিসে তিনি স্পষ্টভাবে বলছেন, মান ইউহাদ্দিসু, যে ব্যক্তি হাদিস বর্ণনা করবে, ফায়ুরা, সে দেখবে, মনে করবে যে হাদিসটা মিথ্যা, তারপরও বর্ণনা করবে, তাহলে সে কাযযাব, সে মিথ্যুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নামে হাদিস যেন মানুষ মিথ্যা বর্ণনা না করে এই বিষয়ে কঠোর হুঁশিয়ারি প্রদান করেছেন। যদি হাদিসের উপর আমলই করার প্রয়োজন না থাকে, তাহলে হাদিসের নামে মিথ্যারোপকারীর বিরুদ্ধে এই কঠোর হুঁশিয়ারির প্রয়োজন কি? এই কঠোর হুঁশিয়ারি এটাই প্রমাণ করে যে রাসূলের হাদিসের উপর আমল করতে হবে। তাই আল্লাহ রাসূল চাচ্ছেন তার হাদিস যেন সংরক্ষণ থাকে, কিয়ামত পর্যন্ত তার হাদিসের মধ্যে যেন মিথ্যা কথা ঢুকানো না হয় এবং মিথ্যা কথা পরিচালনা করা না হয়। সম্মানিত উপস্থিতি, শুধু হাদিস দিয়ে নয়, চলুন সাহাবায়ে কেরামের বুঝ দিয়ে দেখি যে সাহাবায়ে কেরাম এটাই বুঝতেন যে রাসূলের হাদিসের উপর আমল করতে হবে। ইবনে মাজার 18 নম্বর হাদিসে উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, গাজা, তিনি একদা যুদ্ধ করছিলেন মা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ফি আরজির রোম, রোমদের এলাকায় মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে উবাদা বিন সামিত যুদ্ধ করছিলেন। ফায়ারা, তিনি যুদ্ধ করতে করতে দেখলেন যে মানুষরা
স্বর্ণ রৌপ্যের ক্রয় বিক্রয়, সুদী ক্রয় বিক্রয় করছে, তখন তিনি বললেন যে এটা সুদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদকে হারাম করেছেন। এই কথা শোনার পর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, লা আরা যালিক, আমি এটাকে সুদ মনে করি না। তখন উবাদা বিন সামিত রাসূলের সাহাবী বলছেন, উহাদ্দিসুকা আন রাসূলিল্লাহ, আমি উবাদা বিন সামিত তোমাকে রাসূলের হাদিস শোনাচ্ছি যে রাসূলের হাদিস হচ্ছে এটা সুদ। ওয়া তুহাদ্দিসুকা আন নাফসি আন রাইকা, আর তুমি তোমার নিজের বিবেকের কথা শোনাচ্ছ। এরপরে উবাদা বিন সামিত বলছেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, লা উসাকিনু, আমি ওই দুনিয়াতে ওই জমিনে থাকব না, লাকা আলাইয়া ফিহা ইমরাতুন, যেই জমিনে যেই মাটিতে তোমার মতো শাসক আমার উপর শাসন করবে। এই বলে তিনি বের হয়ে গেলেন। ফালাম্মা কাফালা ওয়া ওয়াসালা বিল মাদিনা, তিনি রোম থেকে বেরিয়ে গেলেন এবং মদিনায় পৌঁছলেন। তখন মদিনার পুরো ইসলামী খেলাফতের শাসক ছিলেন দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাদা বিন সামিতকে জিজ্ঞেস করছেন যে মা হামালাকা মা ওয়াসালাকা, হে উবাদা বিন সামিত, তোমাকে কি জিনিস, কি কারণে তুমি রোম থেকে আজকে মদিনায় চলে এসেছো? ফাকাসসা আলাইহি কিসসাতান, তখন উবাদা বিন সামিত পুরো কিসসা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শোনালেন। এই কিসসা শোনার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কবাহাল্লাহু আরদান লাস্তা ফিহা, ওই জমিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দিন যেই জমিনে তোমার মতো লোকেরা থাকতে পারে না, যেই জমিন থেকে তোমার মতো লোকেরা বের হয়ে যায়, তোমার মতো তাকওয়াবান পরহেজগার রাসূলের সাহাবীরা যেই জমিন থেকে বের হয়ে যায়, ওই জমিনকে আল্লাহ ধ্বংস করে দিন। ইরজি ইলা রোম, তুমি রোমে ফিরে যাও। এই কথা বলে উবাদা বিন সামিতকে তিনি রোমের উদ্দেশ্যে পাঠিয়ে দিলেন। ওয়া কাতাবা ইলা মুআবিয়া, আর খলিফা ওমর ইবনুল খাত্তাব একটা চিঠি লিখলেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে এবং বললেন, লা ইমরাতা লাকা আলাইহি, উবাদা বিন সামিতের উপর তোমার কোনো কর্তৃত্ব চলবে না। ইহমালিন নাস আলা মা ক্বাল, উবাদা বিন সামিত বলছে যেটা বলছে ওটাই মানুষকে করতে বাধ্য করাও। ফাইন্নাহু হুয়াল আমর, কেননা এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। ইবনে মাজাহ 18 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আমার বক্তব্য হচ্ছে ওই জায়গায় যেখানে উবাদা বিন সামিত বলছেন, ওয়াহাদ্দিসুকা, আমি হাদিস শোনাচ্ছি আল্লাহর রাসূলের পক্ষ থেকে, আর তুমি তোমার বিবেকের কথা বলছো। এই কথা বলে উবাদা বিন সামিত রোম ছেড়ে মদিনায় আসলেন। কেন? রাসূলের হাদিসের অমান্য করা হচ্ছে তাই। সুন্নাত শব্দ ব্যবহার করেননি, তোমাদের মন গড়া সুন্নাত শব্দ ব্যবহার করেননি। বোঝা যাচ্ছে সাহাবায়ে কেরাম এটাই বুঝতেন যে রাসূলের হাদিসকেই মানতে হবে, রাসূলের হাদিসের অপমান তারা সহ্য করতেন না। ইবনে মাজার একই অধ্যায়ের 16 নম্বর হাদিস দেখুন, 17 নম্বর হাদিস দেখুন। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানের উপর ক্ষেপে গেলেন, ওয়াসাব্বা সাব্বান শাদীদা, এবং অনেক ধমক দিলেন। এমন ক্ষেপা তিনি কোনোদিন ক্ষেপেননি। কেন? আব্দুল্লাহ বিন ওমর হাদিস শোনাচ্ছিলেন, সেই হাদিস তার ছেলে মানছিল না। আব্দুল্লাহ বিন মুগাফফালের হাদিস পড়েন ইবনে মাজাহ 16-17 নম্বর হাদিস, যে আব্দুল্লাহ বিন মুগাফফাল তিনি তার ভাতিজার সাথে কথা বন্ধ করে দিলেন, বললেন, লা উকাল্লিমুকা আবাদা, আমি তোমার সাথে কোনোদিন কথা বলবো না। কেন? হাদিস শোনাচ্ছিলেন আর সে হাদিস মানছিল না। শুধু তাই নয়, আরো দেখুন মুয়াত্তা মালিক 1678 নম্বর হাদিস। একদা আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন এবং গিয়ে 3 বার সালাম দিলেন। সালাম দেওয়ার পর কোনো জবাব না পেয়ে তিনি ফিরে চলে আসলেন। পরবর্তীতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাকে জিজ্ঞেস করছে, তখন আবু মুসা আশআরী বলছেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বলেছেন, আল ইস্তিজানু সালাসুন, অনুমতি চাওয়া 3 বার। ফাইন উযিনা ফাদখুল, যদি অনুমতি দেওয়া হয় প্রবেশ করো, ওয়া ইল্লা ফারজি, আর যদি অনুমতি না পাও তাহলে ফিরে আসো। হাদিস শোনালেন আল্লাহর রাসূলের। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তোমার এই হাদিসের পক্ষে দলিল পেশ করো। আবু মুসা আশআরী ফিরে চলে আসলেন মসজিদে নববীতে এবং আবু সাঈদ খুদরীকে সাথে করে নিয়ে গিয়ে দলিল পেশ করলেন। বোঝা যাচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে দলিল ছিল রাসূলের হাদিস। শুধু তো এতটুকুই যথেষ্ট ছিল যে আবু মুসা আশআরী করেছেন, কিন্তু করাটাকে তিনি গ্রহণ করেননি যতক্ষণ না প্রমাণ হচ্ছে যে এটা আল্লাহ রাসূলের হাদিস।
শুধু তাই নয়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফত আমলে তার অনেক সিদ্ধান্ত রাসূলের হাদিস পাওয়ার পর পরিবর্তন করেছেন। খুলুন ইমাম শাফির কিতাব আর রিসালা, আর রিসালা গ্রন্থের 423 নম্বর পৃষ্ঠায় ইমাম শাফি রাহিমাহুল্লাহ আল হুজ্জাতু ফি তাসাব্বুত খাবরিল ওয়াহিদ অধ্যায়ে, আল হুজ্জাতু ফি তাসাব্বুত খাবরিল ওয়াহিদ অধ্যায়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে অনেক ঘটনা নিয়ে এসেছেন, যেই ঘটনাগুলো প্রমাণ করে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের হাদিস পাওয়ার পর নিজের সিদ্ধান্ত পরিবর্তন করতেন। তার মধ্যে অন্যতম একটা ঘটনা হচ্ছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন যে হাত কাটার দিয়াত 50টা উট, কিন্তু তিনি এটা জানতেন না যে সব আঙ্গুল, এই আঙ্গুলগুলোর দিয়াত সমান, এটা তিনি জানতেন না। তিনি আঙ্গুলগুলোর মর্যাদা এবং আঙ্গুলগুলোর ব্যবহার ও কার্যকারিতাকে সামনে রেখে বৃদ্ধা আঙ্গুলের জন্য 15টা উট, এই শাহাদাত আঙ্গুলের জন্য 10টা উট, মধ্যমা আঙ্গুলের জন্য 10টা উট, এই অনামিকার জন্য 9টা উট এবং কনিষ্ঠ আঙ্গুলের জন্য 6টা উট নির্ধারণ করলেন। এই বলে তিনি ফায়সালা দিয়ে দিলেন। তারপরে আমর বিন হাজমের হাদিস ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে পৌঁছলো, যে হাদিস প্রমাণ করে যে 5টা আঙ্গুলেরই দিয়াত সবগুলোরই 10 10 10 10, কোনো পার্থক্য নাই। সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ফায়সালা পরিবর্তন করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধাভিযান যখন চালাচ্ছেন, তখন একদা এক প্রকার অগ্নি পূজকদের এলাকা তিনি জয় করে ফেললেন। তখন তিনি বিপদে পড়লেন যে কোরআনের আয়াত তো পাওয়া যায় যে আহলে কিতাবদের নিকট থেকে জিজিয়া বা কর বা ট্যাক্স নাও এবং তাদেরকে থাকতে দাও, তারা যদি জিজিয়া কর ট্যাক্স দিতে চায়, কিন্তু অগ্নি পূজকদের কথা তো কোরআনের আয়াতে নাই, তাহলে আমি কি করি? তখন আব্দুর রহমান বিন আউফ তাকে হাদিস শোনালেন যে আল্লাহর রাসূল বলেছেন অগ্নি পূজকদের নিকট থেকেও ট্যাক্স নিতে হবে। তখন তিনি অগ্নি পূজকদের নিকট থেকেও ট্যাক্স নিলেন। এইভাবে একাধারে অনেক ঘটনা ইমাম শাফি রাহিমাহুল্লাহ তার কিতাবুর রিসালার 423 নম্বর পৃষ্ঠায় আল হুজ্জাতু ফি তাসাব্বুতি খাবরিল ওয়াহিদ অধ্যায়ে নিয়ে এসেছেন। তারপরে ইমাম শাফি রাহিমাহুল্লাহর এবার কথা শুনুন। এই হাদিসগুলো পেশ করার পর, এই ঘটনাগুলো পেশ করার পর ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলছেন যে এই ঘটনাগুলো প্রমাণ করে, এই ঘটনাগুলো দলিল দেয় যে কবুল খাবরিল ওয়াহিদ ইদা সাবাতা, যখনই হাদিস সহিহ বলে প্রমাণ হয়ে যাবে তখনই সেই হাদিসকে গ্রহণ করতে হবে। দুই অবস্থায় তখনই সেই হাদিসকে গ্রহণ করতে হবে, দুই অবস্থায়। যদিও ওই হাদিসের উপর দুনিয়ার কারো আমল না থাকে, তবুও যদি ওই হাদিসের উপর মানুষের আমল থাকে, তাহলে মানুষের আমল ছেড়ে দিয়ে তারা কালি হাদিসে রাসূলুল্লাহ লি খাবারে রাসূলুল্লাহ, যদি মানুষের আমল অন্যটা থাকে, তাহলে হাদিস পাওয়ার জন্য মানুষের আমল ছেড়ে দিয়ে রাসূলের হাদিসের অনুসরণ করতে হবে। দুই অবস্থায় হাদিস সহিহ প্রমাণ হলে আমল করতে হবে। যদি ওই হাদিসের উপর কারো আমল না থাকে, তবুও করতে হবে। আমল যদি মানুষের অন্যটার উপর থাকে আর হাদিস যদি প্রমাণ হয় মানুষের আমলের বিরুদ্ধে, তাহলে রাসূলের হাদিসকে গ্রহণ করতে হবে, মানুষের আমল পরিত্যাগ করতে হবে। কে বলছেন? সালাফে সালেহিনের ইমাম শাফিঈ কিতাবুর রিসালা 423 নম্বর পৃষ্ঠা। শুধু তাই নয়, তিনি আরো বলছেন ওয়াল হাদিস হুজ্জাতুন বিনাফসিহি, হাদিস নিজেই নিজের দলিল, লা বিআমালি গায়রিহি, হাদিস দলিল হওয়ার জন্য কারো আমলের মুখাপেক্ষী নয়। ওই হাদিসের উপর কে আমল করছে আর কে করছে না, উম্মতের আমল ওই হাদিসের উপর আছে না, এর মুখাপেক্ষী হাদিস নয়। এই কথাকে সামনে রেখেই ইমাম নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহর একটা আলাদা বই আছে, আল হাদিস হুজ্জাতুন বিনাফসিহি, হাদিস নিজেই নিজের দলিল, কারো আমল করা না করার পরোয়া হাদিসের উপর আমল করার সময় করা হয় না। এই কথা কার? ইমাম শাফি রাহিমাহুল্লাহর। এবার চলুন আরেকজন সালাফ ইমাম মালিক রাহিমাহুল্লাহ, সুনানুল কুবরা বাইহাকির 364 নম্বর হাদিস এবং ইবনে আবি হাতিমের লেখা আল জারহ ওয়াত তা'দিল গ্রন্থের প্রথম খণ্ডের 31 নম্বর হাদিস ইমাম মালিকের পক্ষ থেকে বর্ণনা করা হচ্ছে যে ইমাম মালিক রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করা হয়েছিল ওযু করার সময় পায়ের আঙ্গুলগুলি খিলাল করা। খিলাল করা মানে হচ্ছে পায়ের আঙ্গুলের মাঝে হাতের আঙ্গুল দিয়ে কচলানো, এটাকে বলা হয় খিলাল করা। এই বিষয়ে ইমাম মালিক ইসআলু আন তাখলিলিল আসাবি', জিজ্ঞেস করা হয়েছিল পায়ের আঙ্গুল খিলাল করার বিষয়ে। তখন ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেছিলেন লাইসা যালিকা আলান নাস, মানুষের জন্য এটা প্রয়োজন নাই, এটা সুন্নাত নয়। তখন বিখ্যাত মুহাদ্দিস আব্দুল্লাহ বিন ওয়াহাব বললেন ইনদি যালিকা সুন্নাহ, এই বিষয়ে আমার নিকটে একটা সুন্নাত আছে। তখন ইমাম মালিক বলছেন মাহিয়া,
কি সেই সুন্নাতটা? তখন আব্দুল্লাহ বিন ওয়াহাব একটা হাদিস শোনালেন আনিল মুস্তাওরিদ বিন শাদ্দাদ আল কুরাশি সাহাবী থেকে, যে রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদলুকু বিখিনসারিহি মা বাইনা আসাবি'i রিজলাইহি, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি তিনি তার আঙ্গুল দিয়ে বিখিনসারিহি, তিনি তার ওয়ানামিকা দিয়ে তার পায়ের আঙ্গুলগুলো খিলাল করছিলেন। এই হাদিস শোনালেন আব্দুল্লাহ বিন ওয়াহাব ইমাম মালিককে, আর শোনানোর আগে বলছিলেন আমার নিকটে সুন্নাত আছে। বললেন সুন্নাত আছে, শোনালেন কি? হাদিস। তাহলে এটা সবচেয়ে কঠোর প্রমাণ যে সুন্নাত এবং হাদিস তাদের নিকটে একই অর্থে ব্যবহার হতো। আরো প্রমাণ শুনুন, হাদিস শোনার পর ইমাম মালিক বলছেন ইন্না হাযা হাদিসুন হাসানুন, এই হাদিসটা তো অনেক সুন্দর। আব্দুল্লাহ বিন ওয়াহাব বললেন আমি আপনাকে একটা সুন্নাত শোনাবো, আর ইমাম মালিক বলছেন এই হাদিসটা তো অনেক সুন্দর। তারপরে আব্দুল্লাহ বিন ওয়াহাব বলছেন, তারপরে ইমাম মালিককে যতবারই জিজ্ঞেস করা হয়েছে পায়ে খিলাল করার বিষয়ে, ততবারই ইমাম মালিক বলেছেন ফাআমারা বিযালিকা, এই বিষয়ে তিনি মানুষকে বলেছেন যে তোমরা পায়ের আঙ্গুল খিলাল করবে, এটা রাসূলের সুন্নাত। সুনানুল কুবরা 364 নম্বর হাদিস, ইবনে আবি হাতিমের জারহ ও তাদিল প্রথম খণ্ডে 31 নম্বর পৃষ্ঠা। এই হাদিস একাধারে দুইটা জিনিস প্রমাণ করে, হাদিস এবং সুন্নাতের মধ্যে সালাফে সালেহিনের নিকট কোনো পার্থক্য ছিল না। দ্বিতীয়ত, হাদিস পেয়ে গেলে সালাফে সালেহিন নিজের মত ছেড়ে দিতেন এবং হাদিসের উপর আমল করতেন। চলুন ইমাম নাবাবী রাহিমাহুল্লাহর কথা এবার আসি। ইমাম শাফিঈ গেল, ইমাম মালিক গেল, ইমাম নাবাবী রাহিমাহুল্লাহ তার মুসলিমের ব্যাখ্যা গ্রন্থের 8ম খণ্ডের 56 নম্বর পৃষ্ঠায় বলছেন ইযা সাবাতাতিস সুন্নাহ, যখন হাদিস সহিহ হয়ে যায়, ফালা তুতরাক, তখন এই হাদিসকে ছাড়া হবে না, লিতারকি বা'দিন নাস আও কুল্লিহিম, কোন মানুষ সেই হাদিসের প্রতি আমল করে না এই কথা বলে, বা কোন মানুষের সেই হাদিসের উপর আমল নাই এই কথা বলে সেই হাদিসকে ছাড়া হবে না। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর পক্ষ থেকে তার ইলামুল মুআক্কিনের 1ম খণ্ডের 30 নম্বর পৃষ্ঠায় বলছেন যে আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ লা ইউরাজ্জিহু আলা হাদিস রাসূলিল্লাহ, রাসূলের হাদিসের উপরে কোন কিছুকে প্রাধান্য দিতেন না, লা কাওলান, কারো কথাকে নয়, ওয়ালা আমালান, কারো কাজকে নয়, ওয়ালা রাইয়ান ওয়ালা কিয়াসান, কোন রায়কে নয়, কোন কিয়াসকে নয়, রাসূলের হাদিসের উপরে ইমাম আহমদ বিন হাম্বল কিছুকেই প্রাধান্য দিতেন না। ইবনুল কাইয়িমের ইলামুল মুআক্কিন 1ম খণ্ডের 30 নম্বর পৃষ্ঠা। সম্মানিত উপস্থিতি, সালাফে সালেহিনের পক্ষ থেকে দলিল দিয়ে বোঝানোর চেষ্টা করলাম যে আমি এবং আপনি হাদিস মানতে বাধ্য। সালাফে সালেহিন হাদিস মানতেন, হাদিসই হুজ্জাত, হাদিসই দলিল। যারা হাদিসকে অস্বীকার করতে চায়, হাদিস এবং সুন্নাতের মধ্যে পার্থক্য করার নামে, তাদের উদ্দেশ্যে শেষ কথা হচ্ছে যে ভারত উপমহাদেশ, ভারত, পাক, বাংলাদেশ, পাকিস্তান, ভারত, বাংলাদেশের সবচেয়ে বড় দাজ্জাল, সবচেয়ে বড় কাযযাব, দাজ্জালুম মিনাদ দাজাজিলা ওয়া কাযযাবুম মিনাল কাযযাবিন, গোলাম আহমদ কাদিয়ানী, মিথ্যুক নবীর দাবিদার গোলাম আহমদ কাদিয়ানী। যে গোলাম আহমদ কাদিয়ানী বিখ্যাত আহলে হাদিস আলেম সানাউল্লাহ অমৃতসরী রাহিমাহুল্লাহর সাথে মুবাহালা করে, মুবাহালায় পরাজিত হয়ে বাথরুমে ল্যাট্রিনের মধ্যে উল্টে পড়ে মারা গেছিল, সেই গোলাম আহমদ কাদিয়ানী তার লিখিত বই রুহানি খাজাইন, রুহানি খাজাইন তো নয়, শয়তানি খাজাইন, সেই রুহানি খাজাইনের মধ্যে 19 নম্বর খণ্ডের 61 নম্বর পৃষ্ঠায় খুলুন, আমি নিজে তার বই পড়েছি, কাযযাবুম মিনাল কাযযাব ওয়া দাজ্জালুম মিনাদ দাজাজিলা। গোলাম আহমদ কাদিয়ানী তার লিখিত বই রুহানি খাজাইনের 19 খণ্ডের 61 নম্বর পৃষ্ঠায় বলছে, आपको ये धोखा ना लगे कि हदीस और सुन्नत एक है, हदीस तो 100-150 बार जमा की गई और सुन्नत तो रसूल के जमाने में थे। आपको ये धोखा ना लगे, আপনার যেন এটা ধোঁকা না হয় যে হাদিস এবং সুন্নাত এক। হাদিস তো 100-150 বছর পর জমা করা হয়েছে, আর সুন্নাত তো রাসূলের যুগেও ছিল। তাহলে এবার বলেন, হাদিস এবং সুন্নাতের মধ্যে পার্থক্য করার এই মাযহাব কার মাযহাব? গোলাম আহমদ কাদিয়ানীর মাযহাব। যে গোলাম আহমদ কাদিয়ানী আজীবন চেষ্টা করেছে রাসূলের হাদিসকে অস্বীকার করার, রাসূলের হাদিসকে পদদলিত করার, আর আমি দলিল দিয়ে আপনাদের সামনে প্রমাণ করলাম যে হাদিস এবং সুন্নাতের মধ্যে কোনো পার্থক্য নাই। সম্মানিত উপস্থিতি, সুতরাং এই কথা স্পষ্ট, যারা হাদিস এবং সুন্নাতের মধ্যে পার্থক্য, রাসূলের হাদিসকে অস্বীকার করতে চায়, তারা গোলাম আহমদ কাদিয়ানীর মানুষ পুত্র। পরিশেষে বলতে চাই, আরো একটা অভিযোগ তারা পেশ করেছে যে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে পেশাব করতেন, তাহলে কি সব সময় দাঁড়িয়ে পেশাব করতে হবে? দাঁড়িয়ে পেশাব করাও কি সুন্নাত? রাসূল ওযু করার পর স্ত্রীকে চুমা দিলেন, তাহলে স্ত্রীকে চুমা দেওয়া কি সুন্নাত? এটা আর কি জবাব দিবেন? আসলে বোকা হলে এতই বোকা হয়। হ্যাঁ, সুন্নাত মূলত 3টা। সুন্নাত, খুব মনোযোগ দিয়ে শুনুন, সুন্নাত মূলত 3টা। একটা হচ্ছে ইসলামের মৌলিক শারঈ ভিত্তি 2টা জিনিস, একটার নাম কিতাব,
উল্লাহ তথা আল্লাহর কিতাব কোরআন, আর আরেকটার নাম সুন্নাত, যেটাকে হাদিসও বলা হয়, যেটাকে খাবারও বলা হয়, যেটাকে আসারও বলা হয়। এটা হলো একটা সুন্নাত, যে ইসলামের মৌলিক ভিত্তি দুইটা জিনিস, তার মধ্যে একটা কি সুন্নাত, আর আরেকটা হচ্ছে ভিত্তি থেকে নির্গত হুকুম। যখন কোনো আসামির রায় দেওয়া হয় আইনের এত ধারা অনুযায়ী ফাঁসি, এত ধারা অনুযায়ী যাবজ্জীবন, এত ধারা অনুযায়ী এত টাকা জরিমানা, একটা হলো আইনের ধারা আর একটা হলো হুকুম। কথা কি বুঝতে পারছেন? তো আইনের ধারা হলো কিতাব আর সুন্নাত, আল্লাহ রাসূলের হাদিস, আর হুকুম কখনো ফরজ, কখনো ওয়াজিব, কখনো সুন্নাত, কখনো জায়েজ, কখনো মাকরুহ, কখনো হারাম। কথা কি বুঝতে পারছেন? কোরআন এবং হাদিসের ইসলামী শরীয়তের মধ্যে দখল আছে। কোরআন এবং হাদিস ইসলামী শরীয়তের হুকুম প্রণয়নে প্রভাব বিস্তার করে। কখনো সেই প্রভাবটা ফরজ হয়, যেমন রাসূলের হাদিস বুখারী শরীফের সাদাকাতুল ফিতর কিতাবুজ যাকাত অধ্যায়ের যে ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিতর সাআম মিন তামারিন, আল্লাহর রাসূল ফরজ করেছেন সাদাকাতুল ফিতর, ফিতরা আদায় করা এক সা করে। তাহলে এটা হাদিস আর হুকুম কি? ফরজ। সাদাকাতুল ফিতরের উপর হাদিস আর হুকুম হচ্ছে ফরজ। তো কখনো হাদিস ফরজ হওয়ার উপর প্রমাণ বহন করে, কখনো হাদিস সুন্নাত, হুকুমের মধ্যে একটা সুন্নাত আছে, সেই সুন্নাত হওয়ার প্রমাণ বহন করে। যেমন আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি দৈনিক 12 রাকাত সালাত আদায় করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন। এটা হাদিস, আর হুকুম হলো সুন্নাত। আর এই যে দাঁড়িয়ে পেশাব করা, তারপরে ওযু করার পর স্ত্রীকে চুম্বন করা, এটা হাদিস, আর এখান থেকে নির্গত হুকুম হচ্ছে জায়েজ। কথা বুঝতে পারছেন? যদি কারো প্রয়োজন পড়ে তাহলে সে দাঁড়িয়ে পেশাব করতে পারবে। যদি কেউ প্রয়োজন বশত তার স্ত্রীকে চুমা দেয় তাহলে তার ওযু ভাঙবে না। জায়েজ, দলিল হাদিস। কথা বুঝতে পারছেন? এই গেল দুইটা সুন্নাত, একটা সুন্নাত মৌলিক মানদণ্ড, আর একটা সুন্নাত হুকুম সুন্নাত। আর তৃতীয় সুন্নাত, তারা যে বলছে যে আমরা সুন্নাত মানি, কেন আমরা আহলে সুন্নাত তাই, অথচ তাদের মন গড়া সুন্নাত মানার নাম আহলে সুন্নাত নয়। কিসের নাম আহলে সুন্নাত বলেন তো? সহিহ মুসলিম খুলুন, মুকাদ্দামা মুসলিমের 27 নম্বর হাদিসে ইবনু সিরিন রাহিমাহুল্লাহ বলছেন যে আমরা মানুষকে জিজ্ঞেস করতাম না রাসূলের সানাদ সম্পর্কে, হাদিসের সানাদ সম্পর্কে, কিন্তু যখন ফিতনার যুগ শুরু হয়ে গেল ফায়ুনজারু ইলা আহলে সুন্নাহ, তখন দেখা হতো যে যে রাবি বর্ণনা করছে সে কি আহলে সুন্নাত না আহলুল বিদআত। যদি আহলে সুন্নাত হতো ফায়ুখাজ, যদি আহলুল বিদআত হতো তাহলে তার হাদিস গ্রহণ করা হতো না। এখানে ইবনু সিরিন আহলুস সুন্নাত বলেছেন কাদের বিপরীতে? খারিজিদের বিপরীতে, মুরজিয়াদের বিপরীতে, তথা ভ্রান্ত আকীদায় বিশ্বাসী ফেরকাগুলোর বিপরীতে। তথা আহলে সুন্নাত তারা যারা সহি আকীদায় বিশ্বাসী, ভ্রান্ত আকীদায় বিশ্বাসীরা আহলুস সুন্নাত নয়। প্রমাণ এই হাদিস। আর তোমাদের মন গড়া সুন্নাতের উপর আমল করার নামও সুন্নাত নয়। আহলুস সুন্নাত হচ্ছে তারাই যারা ভ্রান্ত আকীদায় বিশ্বাসী ফেরকাগুলোর বিপরীতে সঠিক আকীদা রাখে তারা। সম্মানিত উপস্থিতি, বক্তব্যের শেষাংশে এসে, সময় অনেক কম, অল্প সময়, শেষাংশে এসে বলতে চাই যে তারা রাসূলের হাদিসকে অস্বীকার করতে চায় আরেকটা বিষয়ের মাধ্যমে, যে মুহাদ্দিসিন ইকরামের হাদিস তাহকিকের মূলনীতিকে তারা অস্বীকার করে, এই মূলনীতির উপর অভিযোগ উত্থাপন করে। তাদের এই মূলনীতির উপর অভিযোগ উত্থাপনের প্রথম কথা হচ্ছে যে মুহাদ্দিসরা শুধু ঔষধ জমাকারীর মতো, ঔষধ সাপ্লাইকারীর মতো প্রেসক্রিপশন লেখার যোগ্যতা তাদের নাই। মুহাদ্দিসরা শুধু সাংবাদিকদের মতো যে সংবাদ লিখে দেয়, কিন্তু সংবাদ বিশ্লেষণ করার ক্ষমতা মুহাদ্দিসদের নাই, নাউযুবিল্লাহ। তথা তারা এটা বলতে চায় যে মুহাদ্দিসদের ফিকহি জ্ঞান নাই। সুতরাং মুহাদ্দিসরা যখন হাদিস তাহকিক করে তখন তারা শুধু সানাদ দেখে, হাদিসের মাতান বা টেক্সট দেখে না। এই জন্য মুহাদ্দিসদের তাহকিককে বিশ্বাস করা যাবে না। এই মতবাদ অনেকেই বিশ্বাস করতেন। তার মধ্যে সৈয়দ আবুল আলা মওদুদী তার তাফহিমাত আউয়ালের 300 থেকে 320 পৃষ্ঠার মধ্যে এটার কথা বলেছেন। তবে আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ সম্পর্কে তেমন কিছু নিশ্চিত বলা যায় না। তিনি কখনো হাদিসের পক্ষে অবস্থান নিয়েছেন, কখনো হাদিসের মধ্যে যে জিনিসগুলো সন্দেহ সৃষ্টি করবে সেই কথাগুলো বলেছেন। তিনি সরাসরি মুনকিরিনে হাদিস নন, কিন্তু তার কথা থেকে মুনকিরিনে হাদিসরা দলিল পায়। যেমন এটা একটা কথা। এটার জবাব কি দিবেন? একই কথা বলেছে দারুল দেওবন্দের অন্যতম একজন মুহাদ্দিস আব্দুল্লাহ মারুফি তার হাদিস আর ফাহমে হাদিস নামে একটা বইয়ে, যে মুহাদ্দিসদের ফিকহি জ্ঞান ছিল না, নাউযুবিল্লাহ। অথচ মুহাদ্দিসরাই হচ্ছে দুনিয়ার বুকে সবচেয়ে বড় ফকিহ। প্রমাণ নেবেন মুকাদ্দামা ইবনে খালদুনের প্রথম খণ্ডের 256 নম্বর পৃষ্ঠা খুলুন। মুকাদ্দামা ইবনে খালদুনের লেখক ইমাম ইবনে খালদুন বলছে, ওয়ান কাসামাল ফিকহু ইলা তারিকাতাইন, ফিকহ দুই ভাগে ভাগ হয়ে গেছে। তরিকাতু আহলির রায়, একটা আহলুর রায়দের ফিকহ, ও তরিকাতু আহলিল হাদিস, আর একটা হচ্ছে আহলুল হাদিস বা আহলুল হিজাজদের ফিকহ। এইখানে মুকাদ্দামা ইবনে খালদুনের লেখক বলেছেন ফিকহ দুই ভাগে ভাগ হয়ে গেছে, তথা মুহাদ্দিসদেরও ফিকহ তাহলে ছিল।
আল মিলাল ওয়ান নিহাল খুলুন, ইমাম শাহরাস্তানি লেখা প্রথম খণ্ডের 205 নম্বর পৃষ্ঠা। ইমাম শাহরাস্তানি বলছেন তার আল মিলাল ওয়ান নিহার প্রথম খণ্ডের 205 নম্বর পৃষ্ঠায় যে আল মুজতাহিদুনা, মুজতাহিদরা দুই ভাগে বিভক্ত। তিনি শব্দ ব্যবহার করেছেন মুজতাহিদ তথা যাদের ফিকহি জ্ঞান আছে। মুজতাহিদরা দুই ভাগে বিভক্ত। উম্মতের মুজতাহিদরা এক, আহলুর রায় তথা আহলুল ইরাক। আহলুর রায় হচ্ছে আহলুল ইরাক, যাদের নিকটে হাদিস কম ছিল। আর দুই আসহাবুল হাদিস, হুম আহলুল হিজাজ। আসহাবুল হাদিস কারা? তারা আহলুল হিজাজের অধিবাসী। এই আসহাবুল হাদিসরাই হচ্ছে মুহাদ্দিস। তাহলে বোঝা যাচ্ছে মুজতাহিদিনদের, ফুকাহাদের একটা গ্রুপ হচ্ছে মুহাদ্দিসগণ। আরো প্রমাণ নেবেন, আজকের বিশ্বে সবচেয়ে প্রচলিত এবং বহুল প্রসিদ্ধ মাযহাব হচ্ছে চারটা। ইমাম আবু হানিফার মাযহাব, ইমাম মালিকের মাযহাব, ইমাম আহমদ বিন হাম্বলের মাযহাব, ইমাম শাফির মাযহাব। এই চার ইমামের তিন ইমামই প্রসিদ্ধ মুহাদ্দিস। ইমাম শাফি প্রসিদ্ধ মুহাদ্দিস, ইমাম আহমদ বিন হাম্বল 10 লক্ষ হাদিসের হাফেজ, ইমাম মালিক মুওয়াত্তা মালিকের লেখক প্রসিদ্ধ মুহাদ্দিস। তাহলে বোঝা যাচ্ছে তারা মুহাদ্দিস হওয়ার পরেও ফকিহ। তারা মুহাদ্দিস হওয়ার পরেও ফকিহ, তাই তাদের নামে মাযহাব তৈরি হয়েছে। একই কথা স্বীকার করেছেন দারুল উলুম দেওবন্দের মুহাদ্দিস মুফতি সাইদ আহমদ পালানপুরি হাদিস আর আহলে হাদিস বইয়ের মুকদ্দমাতে, যে ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম শাফি আর ইমাম মালিক হচ্ছেন আহলুল হাদিস তথা মুহাদ্দিস ফকিহ। সুতরাং এই কথা ডাহা মিথ্যা কথা যে মুহাদ্দিসগণ ফকিহ নন, তাদের ফিকহি জ্ঞান নাই। তারা শুধু সানাদ দেখে হাদিস তাহকিক করেন, মাতান দেখেন না, টেক্সট দেখেন না। এই কথা ডাহা মিথ্যা কথা। হাদিস সহিহ হওয়ার জন্য 5টা শর্ত। আদলুন, রাবিকে ন্যায় পরায়ণ হতে হবে, তাম্মুজ জবতি, স্মৃতি শক্তি প্রখর থাকতে হবে, মুত্তাসিলুস সানাদি, হাদিসের সানাদের মধ্যে যেন বিচ্ছিন্নতা না থাকে। আর বাকি দুইটা হচ্ছে শাজ আর ইল্লাত যেন না থাকে। এই ইল্লাতটা কি জানেন? এই ইল্লাতটা হচ্ছে মাতান সংশ্লিষ্ট, হাদিসের টেক্সট সংশ্লিষ্ট। সুতরাং মুহাদ্দিসরা হাদিসের শুধু সানাদ দেখে হাদিসের উপর সহিহ হুকুম লাগান না, মুহাদ্দিসরা হাদিসের সানাদও দেখেন, হাদিসের মাতানও দেখেন, তারপরে হাদিসের উপর হুকুম লাগান। পরিশেষে এসে বলতে চাই, যারা মুহাদ্দিসিনে কেরাম তথা আহলুল হাদিস এবং মুহাদ্দিসিনে কেরামদের বিরুদ্ধে কথা বলে এবং যারা হাদিস এবং সুন্নাতের মধ্যে পার্থক্য সৃষ্টি করার মাধ্যমে রাসূলের হাদিসকে অস্বীকার করতে চায়, তাদের উদ্দেশ্যে শুধু একটি হাদিসই পেশ করব। সিলসিলা সহিহার 270 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক, আমার উম্মতের মধ্যে কিয়ামত পর্যন্ত একটা দল থাকবে, যাহিরিনা আলাল হক, যারা সত্যের উপর প্রতিষ্ঠিত থাকবে কিয়ামত পর্যন্ত। যারা তাদের ক্ষতি করতে চাইবে ক্ষতি করতে পারবে না, অপমান করতে চাইলেও অপমান করতে পারবে না। অত্যাচারী শাসকরা অত্যাচার করতে চাইলেও তাদের অত্যাচার সফল কাম হবে না। এই হাদিসের অধীনে দুনিয়ার সকল উলামায়ে কেরাম বলেছেন, হুম আসহাবুল হাদিস, তারাই হচ্ছে মুহাদ্দিসিনে কেরামের জামাত। ইমাম আহমদ বিন হাম্বল বলছেন যে আমি জানি না যদি তারা মুহাদ্দিসদের জামাত না হয় তাহলে তারা কোন জামাত। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলছেন, আমি যখন কোন মুহাদ্দিসকে দেখি তখন যেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীকে দেখি। তাই তো আজকের যুগে নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ এই বিশ্বের শেষ মুহাদ্দিসদের মধ্যে অন্যতম একজন মুহাদ্দিস ইমাম নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহকে ইবনে বাজ আর ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তাকে বলছিলেন, আপনি একটু রাসূলের সালাত আমাদেরকে আদায় করিয়ে দেখান। তার মানে সাহাবীরা যেমন রাসূলকে জানতেন, একজন মুহাদ্দিস হাদিসের উপর গভীর পাণ্ডিত্যের কারণে অনুরূপী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানেন। তাই তো ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ বলছেন যে আমি হাদিস জানি না, কিন্তু আমি আহমদ বিন হাম্বলের ছাত্র, আর আহমদ বিন হাম্বল 10 লক্ষ হাদিসের হাফেজ। তাই আহমদ বিন হাম্বল যেমন পোশাক পরেন আমি তেমন পোশাক পরি, আহমদ বিন হাম্বল যেমন চলেন আমি তেমন চলি, আহমদ বিন হাম্বল যেভাবে সালাত আদায় করেন আমি সেভাবে সালাত আদায় করি। কেননা আমি মনে করি যে আহমদ বিন হাম্বল এত হাদিস জানেন যে রাসূল কিভাবে সালাত আদায় করতেন এটা তার চাইতে আর কেউ ভালো বুঝবে না। এটাই হচ্ছে মুহাদ্দিসদের শান। কিয়ামত পর্যন্ত আল্লাহ সুবহানাহু তাআলা গত 1400 বছরে তার পবিত্র কোরআনকে যেমন তিনি হেফাজত করেছেন, তেমনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে হেফাজত করেছেন মুহাদ্দিসদের মাধ্যমে। যারা মুহাদ্দিসদের উপর অত্যাচার করে, জুলুম করে, নির্যাতন করে, তারা একদিন শেষ হয়ে গেছে। ওই সম্প্রদায় যারা ইমাম বুখারী রাহিমাহুল্লাহকে কুফা থেকে বের করে দিয়েছিল, কুফা থেকে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ খালি পায়ে টুপিবিহীন অবস্থায় কুফা থেকে বের হয়ে গেছিলেন, আজকে তারাই বুখারীর দার্স দিয়ে শাইখুল হাদিস
লকব নিয়ে মানুষের সম্মান ক্রয় করে। ওই সম্প্রদায় তারাই যারা ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর বিরুদ্ধে অভিযোগ করে তাকে ৮ বার জেল খাটিয়েছে এবং জেলখানাতে ইবনে তাইমিয়া মারা গেছে। এরাই তারা যারা আহমদ বিন হাম্বলের সময় বলেছিল খলিফাদের অনুসরণে যে কোরআন হচ্ছে মাখলুক, আর একা ইমাম আহমদ বিন হাম্বল বলেছিলেন কোরআন মাখলুক নয়, আল কোরআন ও কালামুল্লাহ। এইভাবে যুগে যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাদ্দিসদের দিয়ে তার দ্বীনকে সংরক্ষণ করেছেন, আজও করবেন, কিয়ামত পর্যন্ত করবেন। যতদিন মুহাদ্দিসরা আছে ততদিন কোন মায়ের সন্তানের খাওয়া হবে না যে রাসূলের নামে যঈফ হাদিস তৈরি করে, রাসূলের নামে জাল হাদিস তৈরি করে। যখনই তারা রাসূলের নামে যঈফ এবং জাল হাদিস তৈরি করবে, রাসূলের হাদিসকে অস্বীকার করার চোরাগুলি উন্মুক্ত করবে, তখনই একটা করে আলবানি আসবে, আর আলবানির কলমের আঘাতে তাদের সীসা ঢালা প্রাচীর ভেঙে চুরমার হয়ে যাবে, তাদের তখতে তাউস ভেঙে চুরমার হয়ে যাবে আলবানির মতো এক একটা কলমের আঘাতে। কিয়ামত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে মুহাদ্দিস পাঠাবেন। আজকে যারা ইমাম আলবানী রাহিমাহুল্লাহকে, আমিরুল মুমিনিন ফিল হাদিস, এই জামানার আলবানী রাহিমাহুল্লাহকে যারা গালি দেয়, আলবানী রাহিমাহুল্লাহর যারা ছবি বিকৃত করে ছাপায় এবং অনলাইনে প্রচার করে, তাদেরকে চিনে রাখুন, একদিন আসবে এরাই তারা যারা ইমাম বুখারীকে কুফা থেকে বহিষ্কার করেছিল, আজকে বুখারী শরীফের দার্স দিয়ে তারা সম্মান ক্রয় করে। একদিন আসবে এরা আলবানী রাহিমাহুল্লাহর বইয়ের দার্স দিয়ে মানুষের নিকটে সম্মান ক্রয় করবে, কেননা কবুলিয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন। এই মুহাদ্দিসরাই ওই জামাত যারা হচ্ছে দুনিয়ার শ্রেষ্ঠ জামাত, যাদের সম্পর্কে আব্দুল হাই, বিখ্যাত হানাফি আলেম আব্দুল হাই লাখনবী রাহিমাহুল্লাহ তার ইমামুল কালাম গ্রন্থের 216 নম্বর পৃষ্ঠায় বলছেন, মান নাযারা বিনাজরিল ইনসাফ, যেই ব্যক্তি ইনসাফের দৃষ্টিতে দেখবে, ওয়াগাসা ফি বিহারিল ফিকহি, এবং ফিকহের সমুদ্রে ডুব দিবে, ইয়ালামু ইলমান ইয়াকিনান, সেই ব্যক্তি ইলমে ইয়াকিনের মতো জেনে নেবে যে আন্না আহলাল হাদিস আন্না মাযহাবাল মুহাদ্দিসিন আকওয়া, নিশ্চয় মুহাদ্দিসদের মাযহাব হচ্ছে অন্যান্য মাযহাবের তুলনায় সবচাইতে শক্তিশালী এবং সবচাইতে প্যাটেন্ট মাযহাব। আমি আব্দুল হাই লাখনবী হানাফি, কুল্লামা আসিরু ইলা শুআবিল ইখতিলাফ, যখনই আমি ওই সমস্ত মাসালাগুলো গবেষণা করেছি যেগুলো নিয়ে উম্মতের মধ্যে ইখতিলাফ রয়েছে, তখনই আমি পেয়েছি মাযহাবুল মুহাদ্দিসিন আকওয়া আকরাব ইলাল ইনসাফ, মুহাদ্দিসদের মাযহাব হচ্ছে ইনসাফের সবচেয়ে নিকটবর্তী। ওয়া কাইফালা, আর কেন তা হবে না, কেন তা হবে না? ইন্নাম মুহাদ্দিসিনা, নিশ্চয় মুহাদ্দিসরা হচ্ছে ওয়ারাসাতুল আম্বিয়া হাক্কান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত উত্তরসূরি এবং তার দ্বীনের প্রকৃত নায়েব। তারপরে আব্দুল হাই লাখনবী আল্লাহর নিকটে দোয়া করছে যে আল্লাহ হাশারানাল্লাহু মাআহুম ফি যুমরাতিনা, কিয়ামতের ময়দানে আল্লাহ যেন আমাকে মুহাদ্দিসদের সাথে রাখেন, কেননা মুহাদ্দিসদের কোনো ইমাম নাই, একমাত্র ইমাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং তিনি আরো দোয়া করছেন যে আমার যেন মৃত্যু হয় মুহাদ্দিসদের প্রতি ভালোবাসা রেখে। আজকে মসজিদের শেষাংশে এসে আমিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে দোয়া করতে চাই যে আমরা মুহাদ্দিসদের মতো হতে না পারলেও আমরা যেন মুহাদ্দিসদের সাথে এবং তাদের ইমাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কিয়ামতের মাঠে একত্রিত হতে পারি এবং মরা পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের সংরক্ষণ, যঈফ এবং জাল হাদিস থেকে রাসূলের সুন্নাতকে, রাসূলের হাদিসকে সংরক্ষণ করার জন্য যেন নিজের জীবন বাজি দিয়ে কাজ করে যেতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সেই তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم
اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم. اللهم اخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم. اللهم اخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم. اللهم اعز الاسلام والمسلمين. اللهم اعز الاسلام والمسلمين واخذل الكفرة واليهود والنصارى والمشركين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.